হে গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন ভিডিও। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ দিয়ে লইট্টা শুটকি ভুনা রেসিপি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সুস্বাদু এই রেসিপিটি তৈরি করতে অবশ্যই প্রথমে আমাদের কিছু মশলা ফ্রাই করে নিতে হবে। তাই জন্য আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন, কাঁচামরিচ, আস্ত লাল মরিচ, আদা আর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের 4টে পেঁয়াজ। এইখানে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা যেন কম হয়, রসুনের পরিমাণটা যেন একটু বেশি হয়, আর ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো। প্রায় 10 মিনিট ভেজে নেওয়ার পর আমি ব্লেন্ড করে নিচ্ছি। এইগুলো কিন্তু পাটায় পিষেও আমরা মিহি করে নিতে পারি। এই মশলাগুলো ব্লেন্ড করে নেওয়ার পর এত সুন্দর একটি স্মেল বের হয়, মনে হয় যে গরম ভাতের সাথে এখনই খেয়ে নেই। এইখানে নিয়েছি প্রায় হাফ কেজির মতো লাউ। এইখানে নিয়েছি প্রায় 300 গ্রামের মতো লইট্টা শুটকি। আর লাউ কিন্তু আমি আমার মন মতো টুকরো করে নিয়েছি, ঠিক লইট্টা শুটকি যেই রকম আমি টুকরো করে নিলাম ঠিক সেই রকম। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া মশলাটুকু। এখন আমি 2 থেকে 3 মিনিট আবারও ভেজে নেব তেলের মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি লাউ। আপনারা অবশ্যই এই প্রসেসে খেয়ে দেখবেন, জীবনেও কিন্তু লইট্টা শুটকি এবং লাউয়ের টেস্টটা ভুলবেন না। তারপর দেখেন লাউ দেওয়ার পর আমি কিন্তু আবারও 3 থেকে 4 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে অ্যাড করে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, যেহেতু অনেক মরিচ এইখানে ইউজ করা হয়েছে। আর দিয়ে দিচ্ছি পানি। পানি অবশ্যই পরিমাণে কম দিতে হবে, লাউ থেকেও কিন্তু পানি বের হবে। সো যেহেতু আমরা ভুনা করব, অবশ্যই পরিমাণে আমাদেরকে পানি কম দিতে হবে। দেখতেই পাচ্ছেন 5 থেকে 6 মিনিট পর লাউ থেকেও কিন্তু পানি বের হয়ে গেছে। লাউ অবশ্যই আমাদেরকে 60%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। আর 60%-এর মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লইট্টা শুটকি। যেহেতু লইট্টা শুটকি আমরা আগেই গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, অনেকটাই নরম, সো সাথে সাথে দেওয়ার দরকার নেই। লাউ প্রায় অর্ধেকটা সেদ্ধ হওয়ার পর আমরা দিয়ে দিতে পারি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন সবগুলোই ভালো করে সেদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু মাশাআল্লাহ। আর এই রেসিপি বাসায় ট্রাই করতে ভুলবেন না, আর যদি ট্রাই করেন আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এক একজন এক এক রকমভাবে খায়, আমি কিন্তু ঠিক একইভাবে খাই। এখন যেভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, আমি ঠিক এইভাবেই লইট্টা শুটকি দিয়ে লাউ খেয়ে থাকি। লাউ এবং লইট্টা শুটকি ভুনা হয়ে গেল, আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোল একটু সামান্য পরিমাণে ঝোল ঝোল থাকবে, তাহলেই কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই, আল্লাহ হাফেজ।